সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। একদিকে যখন আরজিকর কাণ্ডের আবহে উত্তাল সারা রাজ্য, সিপির পদত্যাগের দাবিতে পথে জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ। চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক রাজ্যের বিভিন্ন প্রান্তে যে যার মতো করে আন্দোলনে নেমেছেন। এবার মালদা শহরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সংগঠনের দুই শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অভিনব প্রতিবাদ। তারা প্রাইভেট চেম্বারে রোগী দেখার সময় যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেখানেও লেখা থাকছে বিচারের দাবি, লেখা থাকছে আরজিকর বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই, উই ওয়ান্ট জাস্টিস। তাদের দাবি এইভাবেই প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ুক চারিদিকে। ওই দুই প্রতিবাদী চিকিৎসকের নাম অভিজিৎ মিশ্র, যিনি মুকুদমপুর রোডে রোগী দেখছেন, আরেক চিকিৎসক রামপ্রকাশ সাহা, যিনি সিংহতলা রোডে রোগী দেখছেন। এবার থ্রেট কালচারের অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেও। পড়ুয়াদের একাংশের অভিযোগ, এই কলেজেরই পড়ুয়াদের কেউ কেউ দেখে নেওয়ার হুমকি, এমনকি প্রাণে মারার হুমকিও দিচ্ছেন। এই ঘটনার প্রতিবাদে বুধবার কলেজ অধ্যক্ষ ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেবকে ঘিরে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিল রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। অভিযোগ উঠেছে কলেজের এক অধ্যাপক চিকিৎসক এই থ্রেট কালচার গ্রুপে যুক্ত রয়েছেন। অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস এই শব্দ এখন রাজ্য ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে রথ মিছিল থেকে শুরু করে পথসভা, বিক্ষোভ, অবস্থান, মৌন মিছিল সবকিছুই করে চলেছে রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলি। এবার এই প্রতিবাদের নবতম সংযোজন, দোকানের ক্যাশ মেমোতে লেখা উই ওয়ান্ট জাস্টিস। অমিতাভ মণ্ডল নামে রায়গঞ্জের এক বস্ত্র ব্যবসায়ী তার দোকানে বিভিন্ন জায়গায় এই লেখা সহ স্টিকার লাগিয়েছেন, এমনকি ক্যাশ মেমোতেও বিচার চেয়ে সিল দিচ্ছেন। হঠাৎ এমন চিন্তাভাবনা কেন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আরজিকরের নারকীয় ঘটনায় একজন সামাজিক জীব হিসেবে তিনিও ব্যথিত। তিনিও চান তিলোত্তমার ওপর অন্যায়ের বিচার হোক। তাই আরো জানান, গ্রাম বাংলার মানুষ দেখতে পাবে এবং এগিয়ে আসবে এই ঘটনার প্রতিবাদ বলে জানিয়েছেন তিনি। আরজিকরের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জে বিডিও অফিস অভিযান বিজেপির। বুধবার বেলা 2টো নাগাদ বিজেপির উত্তর দিনাজপুর জেলা কার্যালয় থেকে মিছিল শুরু হয়। জেলা সভাপতি বাসুদেব সরকার, সহ সভাপতি মানস কুমার ঘোষ সহ জেলার একাধিক নেতৃত্ব এদিন বিজেপির বিডিও অফিস অভিযানে উপস্থিত ছিলেন। এদিকে ব্লক অফিসের সামনে মোতায়েন ছিল রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। বিজেপির মিছিল আটকাতে গেলে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধা পেয়ে এরপর বিডিও অফিসের সামনে ধর্নায় বসে পড়ে। গত 3রা জানুয়ারি 2024 দুপুরে প্রকাশ্যে এক স্কুল ছাত্রীকে সাইকেল করে মাটিগাড়ার একটি পরিত্যক্ত বাড়িতে ঢুকিয়ে ধর্ষণ করে খুন করে মোহাম্মদ আব্বাস। শুধু তাই নয়, যাতে ওই ছাত্রীকেও চিনতে না পারে তার জন্য তার মাথায় ইট দিয়ে থ্যাতলা করা হয়। তারপরে সিসি ক্যামেরার সাহায্য নিয়ে ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। শুরু হয় মামলা। প্রায় 9 মাস মামলা চলার পর অবশেষে শিলিগুড়ি আদালত মোহাম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করে। একজন পুলিশের সাক্ষী সহ সমস্ত প্রমাণের উপর ভিত্তি করে আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আগামী শুক্রবার কঠোর থেকে কঠোরতম শাস্তি হতে পারে দোষী মোহাম্মদ আব্বাসের বলে অনুমান মৃত ছাত্রীর পক্ষের আইনজীবীর। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পুরাতন বিবাদকে কেন্দ্র করে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বড় বড়ুয়াতে। ঘটনায় গুরুতর জখম যুবক রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। জখম যুবকের দাদা সুধীন সরকার বলেন, মঙ্গলবার রাতে প্রতিবেশী নিটুল রায় ও তার বাবা স্বদেশ রায় দুজন মিলে তার ভাইকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার অভিযোগ জানানো হয়েছে রায়গঞ্জ থানায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
আরজিকর ইস্যুতে হেমতাবাদ সদর এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি হেমতাবাদ বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপির নেতৃত্ব। বুধবার দুপুরে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে থাকা নেতৃত্বরা হেমতাবাদ বিডিও অফিসে ঢুকতে গেলে লোহার দরজা আটকে দেয় পুলিশ। দরজা খুলতে না পেরে দরজার সামনেই অবস্থান বিক্ষোভে বসে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ আরজিকরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সুর চড়ায় বিজেপির নেতৃত্বরা। বিজেপি হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার, যুব মোর্চা সভাপতি সুজিত কুমার শীল, জেলা সাধারণ সম্পাদিকা সৌমিতা সরকার, হেমতাবাদ মন্ডল মহিলা মোর্চার সভাপতি চন্দনা দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে বিজেপির ডাকা ধর্ণা অবস্থান ঘিরে সৃষ্টি হলো ধুন্ধুমার পরিস্থিতি। বাদ গেল না ইসলামপুর ব্লকও। বুধবার ইসলামপুর বিডিও অফিস চত্বরে বাঁশ ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের, কিন্তু বিজেপি কর্মীরা সেই ব্যারিকেডের একাংশ ভেঙে ফেলে। কিছু বিজেপি কর্মী ব্যারিকেডের ওপরে উঠে গেলে ব্যারিকেড টপকাতে চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এরপর বিজেপি কর্মীরা বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন। আরজিকর ইস্যুতে ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন প্রান্তে জোরালো হচ্ছে আন্দোলন। হেমতাবাদ থেকেও আওয়াজ উঠল ন্যায় বিচারের। হেমতাবাদের ব্যবসায়ীদের উদ্যোগে বুধবার সন্ধ্যায় হেমতাবাদ সদর এলাকায় একটি মৌন মিছিল করা হলো। পাশাপাশি হেমতাবাদ শহীদ বেদির সামনে মোমবাতি জ্বালিয়ে ন্যায় বিচারের দাবিতে সরব হন ব্যবসায়ীদের পাশাপাশি হেমতাবাদের বাসিন্দারা। তরুণ কুণ্ডু, উৎপল চৌধুরী, অজিত রায়ের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।